বলে উঠে দেখবেন আপনার কেন হুলিয়ে দূরে যাব, হেঁটতে না পারবেন, বইতে না পারবেন, উঠতে না পারবেন, ১৯ না ২০ বাথরুমে যেতে। সেটা আগে বলো। টাকা থাকলে এখন সীসা খেতে পারতাম। আসলেই তো ভাই, ফিমেল কিডনি আলাদা হয়। এই ভাষা কি শুধুই মজার, নাকি সমাজের নৈতিক ভিত্তিকে ধাক্কা দেয় এমন বিকৃতি? ৪ সিজনের ব্যাপক জনপ্রিয়তা আর হাসির রোলার কোস্টারের পর সম্প্রতি ব্যাচেলর পয়েন্টের সিজন ৫ মুক্তি পেয়েছে। তবে এবারের হাসির সাথে জুড়ে গেছে বিতর্ক, সমালোচনা আর আইনি জটিলতা। আজ ৮ই জুলাই মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী মহিউদ্দিন একটি লিগ্যাল নোটিশ পাঠান নির্মাতা কাজল আরিফিন অমি এবং আরও ৫ জনের নামে। অভিনেতা মার্জুক রাসেল, জিয়াউল হক পলাশ, সাইদুর রহমান পাভিল, শিমুল শর্মা এবং প্রোডাকশন হাউস বুম ফিল্মসের সবাইকে অভিযুক্ত করা হয়েছে। নোটিশে স্পষ্ট বলা হয়েছে, সিজন ৫-এর ১ থেকে ৮ পর্ব পর্যন্ত অসংখ্য অশ্লীল ও দ্ব্যর্থবোধক সংলাপ, যার ফলে তরুণ সমাজ, বিশেষ করে কিশোর কিশোরীরা ভুল বার্তা পাচ্ছে। এইসব সংলাপের মধ্যে রয়েছে ১৯-২০ টাকা হলে সীসা খেতাম, ফিমেল কিডনি, বাঙালি পোশাক লুঙ্গি। এই ডায়ালগগুলো এখন স্কুলের টিফিনে, কলেজের করিডোরে, এমনকি ফেসবুক রিলসেও ভাইরাল। তরুণদের মুখে মুখে ফিরছে এমন সংলাপ, যা কিনা শালীনতা, পারিবারিক মূল্যবোধ এবং নারীদের সম্মানের পরিপন্থী। প্রশ্ন হচ্ছে, এই সংলাপগুলো কি সত্যিই বিনোদনের অংশ, নাকি আমরা হাসির নামে ভাষাগত ও নৈতিক অবক্ষয়কে উস্কে দিচ্ছি? এক সাক্ষাৎকারে নির্মাতা কাজল আরিফিন অমি বলেন, এই নাটক এখন সব বয়সী মানুষের জন্য। কিন্তু বাস্তবতা হলো, সব বয়সের মানুষ কি এই ভাষা গ্রহণ করছে, নাকি মুখে না বলা অস্বস্তি নিয়ে মুখ ফিরিয়ে নিচ্ছে? নোটিশদাতা বলেন, জাতীয় সম্প্রচার নীতিমালা ২০১৪ এবং অনলাইন গণমাধ্যম নীতিমালা ২০১৭ শিশু ও কিশোরদের মানসিক গঠনে নেতিবাচক প্রভাব ফেলে এমন কন্টেন্ট প্রচার করা আইনত দণ্ডনীয়। এছাড়াও নাটকের কিছু সংলাপ সরাসরি ধর্মীয়, সাংস্কৃতিক এবং সামাজিক মূল্যবোধকে অবহেলা করে, যা বড় বিপদে ফেলতে পারে ভবিষ্যৎ প্রজন্মকে। সোশ্যাল মিডিয়ায় এই নাটকের সংলাপ এখন মিমে, ট্রেন্ডে আর কথোপকথনের অংশ। কিন্তু কেউ কি ভাবছি, এসব মজা করে বলা কথায় একদিন পরিণত হচ্ছে শিশুর চেতনার অংশে? নোটিশে বলা হয়েছে, ৭ কার্য দিবসের মধ্যে বিতর্কিত সংলাপ ও ভিডিও অনলাইন থেকে সরিয়ে না ফেললে আইনি পদক্ষেপ নেওয়া হবে। এটা কেবল একটি নাটকের বিরুদ্ধে নয়, এটি এক সস্তা বিনোদনের বিরুদ্ধে প্রতিবাদ, যেখানে বিক্রি হচ্ছে ভাষা, নীতি আর শালীনতা। আমরা কি কেবল হাসতে শিখব? না, শিখব কিভাবে হাসতে হয়। শিল্প কি শুধু জনপ্রিয়তার পেছনে ছুটবে, নাকি সমাজের আয়নাও হবে? আতি আফিফা, ডেস্ক নিউজ, জিরো টিভি।